গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। ওষুধ তো চলছে, এবার দেখা যাক কি হয় আমার। তোমরা তো সবাই জানো সব কিছু কী হয়েছে না হয়েছে। যদি কেউ না জেনে থাকো আগের ব্লগগুলো চেক করে নাও, আমার কি হয়েছে তোমরা জানতে পেরে যাবে। যাই হোক, কুট্টি সকাল সকাল তো দোকানে চলে গেছে। তার আগে রাজেশ শেষে চিকেন দিয়ে গেছে। চিকেনের চিকেন স্যুপ বানাবো আজকে। যে চিকেন দিয়ে গেছে, ধুয়ে মুছে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এবারে সবজি দিয়ে চিকেন স্যুপ বানাবো, বানিয়ে খেয়ে নেবো। ঘুরতে পারছে 12:30। আমি মোটামুটি 1:30 পৌনে 2টোর মধ্যে লাঞ্চ কমপ্লিট করে নেবো। স্যুপ বসিয়ে দিয়েছি। আমার কিছুই তো না, শুধু একটুখানি 1 চামচ তেলের মধ্যে একটু সব সবজি আর চিকেন দিয়ে নাড়াচাড়া করে নুন গোলমরিচ দিয়ে বসিয়ে দেবো, আর কিছুই না। পুজো টুজো দিয়ে ঘড়িতে বাজে 2টো, খেতে বসে পড়েছি। এই যে স্যুপ আর ভাত। স্যুপের ঝোল দেখেছে পুরো একদম টেল করছে জল। ঘড়িতে বাজে প্রায় 6টার মতো। আমি একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিলাম। একটু না শুলে হয় না। উঠে পড়েছি। স্যার এসছেন? যাই হোক, ও এখন চিকেন স্যুপ খাবে। আমি যে স্যুপটা করেছিলাম ও সেটাই খাবে, তাই জন্য এখন ওর স্যুপটা রেডি করছি। এই যে স্যুপটা রেডি করছে, একটু গরম করছে। একটু রেডি করতে বলছে, গরম করছি। রেডি তো করাই। যে কুটির স্যুপ দিয়ে দিয়েছি। ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, মানে হয়ে যায়, রোজই লেট হয়। আজকে রোববার, তাই না আরও লেট। কেন আমরা এখন প্রায় 6টা মতো বাজে, আর ঘন্টা 1.5 বাদেই আমরা বেরোবো। খাওয়া দাওয়া তো হবেই, আর সেই জন্য আর ভাত টাত কিছু খেলাম না। এই যে একটু 1 বাটি স্যুপ নিয়ে বসেছি। কিছু বলবি? আমরা খাবো, তুই দেখবি? ওকে, থ্যাংক ইউ। আজকে আবার ব্ল্যাক শার্ট পরে রেডি হয়ে গেছি। রিম্পা রেডি হচ্ছে, আসছে নিচে। পদ্মা বৌদি ওরা সব চলে এসছে। এখন ট্রায়াল হচ্ছে। পদ্মা বলছে বাইক বার করতে হবে না, 6 জন মিলে 7.5 জন মিলে গাড়িতে। দেখা যাক কি হয়। ট্রায়াল চলছে, দেখিস গাড়ি আছে। ঢুকেছে না? ওকে মামাবাড়ি পাঠিয়ে দাও, মামাবাড়ি পাঠিয়ে দাও। ছোট দুটো টিকিটে দিয়ে দে। আরে বাবা, একটু আগিয়ে বস, একটু লাইটটা জ্বালিয়ে দিই। ওকে মামাবাড়ি দিয়ে দে, ওকে মামাবাড়ি পাঠিয়ে দে। আমরা সবাই অ্যাডজাস্ট হয়ে গেছি এক গাড়ি। আমরা রোগা তো, ওই জন্য আমরা এত মোটা হয়ে গেছি গাড়িতে। সবাই অ্যাডজাস্ট। বাবা কোথায় যাচ্ছ? 4.5 জন পিছনে, 2.5 জন সামনে। এদিকে তাকাও একবার। তুমি নাকি ঠান্ডা হয়ে গেছো? না, এই ভিডিওটা দেখে সেই এয়ারপোর্টে এসে আমরা জ্যামে আটকে গেছি। এখানে আমরা আগেও এসেছি, আগে 12 জোডিয়াক নাম ছিল, এখন নাম হয়েছে জেড কিচেন। আমরা অ্যানিভার্সারি করবো বলে এসেছিলাম, কিন্তু কোনো মতে হয়নি। চলো, কি সুন্দর সাজানো দেখো চারদিকটা। বৌদিও 15 কিনেছে, এখন জোর কদমে ছবি তোলা চলছে। আজকে কি 15 কিনেছে বলে কি আজকে পার্টি? হ্যাঁ বললাম আজকে 15 কিনেছে বলে পার্টি। বললাম 15 কিনেছে বলে পার্টি আজকে। হ্যাঁ, পদ্মাদের তো 2 তারিখে, তাই তো? হ্যাঁ, 2 তারিখে অ্যানিভার্সারি গেছিল, 10 বছরের অকেশন। তাই এখন ছোট্ট করে ট্রিট হচ্ছে আর কি আমাদের। দেখো এখানে এত কিছু খাওয়ার রয়েছে। তুমি তাহলে শশা খেও, স্যালাড। একদম আমার নামে নিন্দা করবে না, ঠিক আছে? বলে দিলাম। তুমি কি খাবে? হ্যাঁ, এখানে স্যুপ নেই, শশা পেঁয়াজের স্যালাড আছে দেখতে পেয়েছি। কি গো, তুমি কি খাবে? এদিকে তাকাও একবার। কি গো, তুমি প্লেট নিয়ে নিচ্ছ সবার, এদিকে তাকাও। তুমি কি খাবে একটু বলো, কি খাবে? কি গো, কি খাবে? তুমি কি কিছু খাবে? তুমিও খাবে না, তোমার ছোট মাও খাবে না, সবই সমান। বাড়ি গিয়ে খাবে সব। আমরা 30-35 মিনিট হয়ে গেছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের কাছে 2 গোল খেয়ে গেছে, তাই পেট মোটামুটি ভর্তি হয়ে গেছে। আর ডিনার আর কি করবো? এখন কটা? 9টা কটা বাজে? 9:07। এখন থেকে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। আর তোমার টেবিলে হচ্ছে তোমার স্টার্টারগুলো সার্ভ করবে, বাদ বাকিতে এখানে বাফেট আছেই। এই জন্য মিনি ফিশ ফ্রাই ফার্স্টে স্টার্টারে। বাবা, এটা তো ছবি তুলতেই সব। কি রুই? কি এটা? রুই কি এটা? ছোট মা কি খাচ্ছে? ছোট মার টেবিলে কি পড়েছে? ঠিক আছে, একদিন না অল্প করে খেয়ে নাও।
বাদ বাকি দেখলাম এখানে স্টিম রাইস, ডাল থেকে শুরু করে একদম নর্মাল চিকেন সবই আছে, রিম্পা হয়তো খেতে পারবে। নেক্সট এসছে ভেজ কাটলেট, নেক্সট এসে গেছে চিলি পনির, পনির কাবাব এসছে, হারাবারা কাবাব এসছে, সব কিছু এসে গেছে। চিলি চিকেন রাই খেয়েই যাচ্ছি। পাপড়ি চাট এসছে, পাপড়ি চাট, চিকেন টিক্কা স্যালাডও এসে গেছে। স্টার্টার খেতে খেতে পেট ভরে গেছে আমার এখনই, আর এমনি আমরা 3 গোল খেয়ে গেছি, আমার এমনি পেট ভর্তি। এবার এসেছে চিকেন বাল্লে বাল্লে, পেট ভরে গেছে। কি গো বাবা, তুমি কি খেয়েছো? তো মেয়োনিজ মাখছে গো, মেয়োনিজ মাখছে। এদিকে তাকাও, পেটটা রিপিট করছি, এত ভালো খেতে। আবার এসছে এটা হচ্ছে তোমার ফিশ টিক্কা কাবাব। বা কি এটা, তাকাও, ঝাল। ভার্জিন মহিদাটার খুব দরকার ছিল। কিরে কি খেলি বল, কি খেলি বল? হ্যাঁ তারপরে খেয়েছি একটা তন্দুরি ফিশ আর পনির, একটা ওই ড্রাই পনির, মানে ওটাতে কোনো মশলা কিছু নেই, শেখা তন্দুরি পনির। আর খাবি কাল থেকে? না না, ও যেগুলো খেয়েছে ওগুলো একদম ফুল বেড, আর কোনো তেলের জিনিস দেবো না, যাতে ওর কষ্ট। এই যে কর্ন খেয়েছে, এটা আমাদের ডিমান্ড। ফিশ ফ্রাই আবার এসছে। প্রচুর স্টার্টার খাওয়া হয়ে গেছে। ওদিকে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা 3-1 রেজাল্ট চলছে, এখন টেনশন হচ্ছে চাপা। এখানে নেটওয়ার্কের ইস্যুর জন্য আমি খেলা দেখতে পারছি না। কাকা বারবার ফোন করে রেজাল্ট যাচ্ছে, এই গোল হয়েছে, এই গোল হয়েছে, এই গোল খেয়েছে। রিম্বা কিছুই খাচ্ছে না, বসে আছে। না তোমার এখানে স্টিম রাইস আছে, ডাল আছে, আর চিকেনের ঝোল আছে। চিকেনটা তুলে ডাল ভাত দিন খেলো একদম। আর আমরা বিরিয়ানি খাবো। আমি তো খুব একটা কিছু খেতে পারছি না। এই যে ক্লিয়ার স্যুপ রয়েছে, এই যে কর্ন দেওয়া আর ভেজিস, এটা আমি খেতে পারবো। সবাই আমাদের টেবিল ফাঁকা করে ঘুরে বেড়াচ্ছে, সবাই খাবার দাবার নিচ্ছে। বাহ বাহ, ক্লিয়ার স্যুপ, সুইট কর্ন ক্লিয়ার স্যুপ। একে দেখো তলাতে যাচ্ছে। তুই মালপোয়া নিয়ে চলে এসিস ফার্স্টেই, পুডিং আর মালপোয়া। বদ্দা মেন কোর্স চালু করে দিয়েছে, এরাও নেওয়া চালু করে দিয়েছে, আমি বাকি আছি। রিম্পা শুধু স্যুপ নাকি ভাত? গুড, ভেরি গুড। এই যেখানে তোমার প্লেন রাইস, ডাল আছে, এটা আলুর দম, পনির, এখানে ব্রেড আইটেম সব, এটা চিলি ফিশ, এটা চিকেন কারি, আর এখানে সুগার ফ্রি কোল্ড পুডিং সঙ্গে মালপোয়া আর নুডলস, আর এখানে স্যালাড কাউন্টার। ভেতরে মাটন বিরিয়ানি সবই আছে আমাদের। এখানে স্যুপ, আরও অনেক আইটেম আছে যেগুলো ভেতরেই রেডি আছে, বাইরেতে রাখা নেই, সেগুলোও আসবে আমাদের। সাজিয়ে নিয়ে বসেছি বাটার নান, পনির, ডাল, চিলি ফিশ। আর রিম্পা যেহেতু বাটার নান খেতে পারবে না, তাই প্লেন নান এসছে। খাবে তো? প্লেন তো, ডাল দিয়ে খাবো, ডাল। ওকে, মাটন বিরিয়ানিও এসে গেছে, সবাই খেতে শুরুও করে দিয়েছে। রিম্পা রুটি চেবাচ্ছে শুকনো, আমিও বাটার নানই খাচ্ছি। বাহ, খেয়েছো? তোমার হয়েছে? বাবা খেয়েছো? বাবা খেয়েছো? ডিনার কমপ্লিট। এরা এখানে গল্প করেই যাচ্ছে এখনো, প্রায় 11টা মতো। বাবা চলো বাড়ি চলো, বাবা বাড়ি চলো, হয়ে গেছে। বলো টাটা বলে দাও, এদিকে টাটা বলো, এদিকে টাটা বলো, টাটা বলে দাও। হ্যাঁ বাবা টাটা বলে, ক্যামেরায় টাটা করে দিয়েছে। আর ডিনার কমপ্লিট। প্রতি কটা খাওয়ার খুব ভালো, খুব শান্তি করে খেয়েছি, গল্প করেছি, আনন্দ করেছি। বলছি কি 10 বছরের অ্যানিভার্সারি কি এইভাবে হয়ে যাবে? কেন? অ্যানিভার্সারিটা একজনের না, দুজনের, দুজনকে সামনাসামনি অ্যানিভার্সারিটা এরকম ভাবে হবে, ফোন কেনার প্রোগ্রামটা বাকি আছে। না, এটাও জন্মদিনের খাওয়া হলো। ও আচ্ছা। বলছি কি, দাঁড়াও বাইরে এসে বলছি। নিচে এসে দাঁড়িয়ে আছি, সোনা বাবাকে আর দাদা খুঁজে পাচ্ছি না, কোথায় হয়তো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর
পেট পুরো ভর্তি। এই দেখো, এবার যেতে হবে বাড়ির দিকে। এই যে পদ্মা গাড়ি ঢোকাচ্ছে এখন। আর আমরা না ডাইরেক্ট মানে হলদিরামের ওখান দিয়ে গিয়ে চাইলে এক্ষুনি বাড়ি চলে আসতে পারতাম। আমরা সেই বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে ঘুরে ডানলপ দিয়ে ঘুরে ঘুরে গল্প আড্ডা মারার জন্য, নিজেরা একটু গল্প করার জন্য। টাইম বেশি হয়নি, এই যে পাক্কা 12টা। এই হ্যাঁ। জাস্ট আমরা বাড়ি ঢুকলাম, পদ্মা গাড়ি ঢোকাচ্ছে, বৌদিদের ট্রাকের ওখানে নামিয়ে দেওয়া হয়ে গেছে। এবার যেতে হবে আমাদের দেখি প্যাকিং এর কাজে। কাল সকালে কুরিয়ারের মাল নিতে চলে আসবে। সেকেন্ড লাইভে ফার্স্ট লাইভে চলে গিয়ে এতদিন সেকেন্ড লাইভে পোস্ট হয়ে গেছে। আর এখনো যারা পাওনি সেগুলো তোমরা পেয়ে যাবে। আর কালকে যারা বুকিং করেছো তাদেরগুলো কাল 3-4 দিনে হাতে পেয়ে যাবে। 3-4 দিন সব হাতে পেয়ে যাবে। চলো টাটা, কাল দেখা হচ্ছে।